নব্বই দশকের সেই বিখ্যাত নারিকেলি আইসক্রিম। আমরা যারা ৯০ দশকের এই আইসক্রিমের সাথে জড়িয়ে আছে আমাদের ছোটোবেলার হাজারো স্মৃতি। আমি তো প্রচণ্ড গরমে দুপুরবেলা এই আইসক্রিমটা তৈরি করে আমার বাচ্চাদের সাথে খাচ্ছিলাম, আর ওদের সাথে আমার ছোটোবেলার স্মৃতিগুলো স্মৃতিচারণ করছিলাম। আসসালামু আলাইকুম। খুব সহজেই আজকে আমি সেই ছোটোবেলার মতো নারিকেলি আইসক্রিমটা তৈরি করেছিলাম। আপনারাও চাইলে ঘরে ঝটপট এটা তৈরি করে নিতে পারেন একদম ঘরোয়া উপকরণে। এখানে আমি দুধ নিয়েছি ১.৫ কাপ, জাল করা একটু ঘন দুধ। তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে ৪ থেকে ৫ চামচ চা চামচ গুঁড়ো দুধ, আর দিয়েছি দুধের স্বর আর স্বাদ মতো চিনি। তো দুধের স্বরটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। আমি এই আইসক্রিমটা আরও একটু টেস্টি করার জন্য দুধের স্বরটা ব্যবহার করেছি। তো এরপর দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা নারিকেল। এখানে আমি একটু নারিকেলটা বেশি দিব, কারণ আমরা যখন ছোটোবেলায় যে আইসক্রিমটা খেতাম স্কুলে গিয়ে, এই আইসক্রিমটাতে কিন্তু নারিকেলটাই বেশি থাকতো, মানে প্রতি বাইটে বাইটে একদম নারিকেলে ভরা ছিল। তো সেরকমই একটা আইসক্রিম আমি বানানোর চেষ্টা করেছি, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে, আর এখন আমি হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিব। এটা তৈরি করে নেওয়া খুবই সহজ, ঝটপট তৈরি করে নেওয়া যায় ঝামেলাবিহীনভাবে, আর বাচ্চারাও খেতে কিন্তু বেশ পছন্দ করবে, কারণ ওরা এখন চকবার, ক্ষীর আইসক্রিম, মানে বড় বড় ব্র্যান্ডের আইসক্রিমগুলো খেতেই অভ্যস্ত। এই আইসক্রিমগুলো কিন্তু ওরা চেনে না। তো এটা খেতে খেতে কিন্তু বাচ্চাদের সাথে সেই ছোটোবেলার স্মৃতিগুলো স্মৃতিচারণ করে নেওয়া যায়। তো ওরাও খুব খুশি হয়ে যায়। আর এখন হচ্ছে সবগুলো উপকরণকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, আর এখন একটা পাত্রের মধ্যে এটা উঠিয়ে নিচ্ছি, যাতে আইসক্রিম মোল্ডের ভিতরে এটা দিতে খুব সুবিধা হয়। তো এখন এখানে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে এখানে যে আইসক্রিমের কাঠিগুলো পাওয়া যায় সেটা নিতে পারেন। এতে করে যেটা হবে যে একদম দেখতে হুবহু সেই আইসক্রিমের মতো হবে। তো আমার ঘরে ছিল না, এর জন্য আমি এই কাঠিটা, মানে আইসক্রিমের মোল্ডের সাথে যে কাঠি আছে সেটাই ব্যবহার করছি। আর এখন হচ্ছে আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে একটু মুড়িয়ে নিলাম, আর এই যে মাঝখানে একটু ছিদ্র করে আমি সেই কাঠিগুলোকে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি, আর আমার মেয়েও কিন্তু আমাকে হেল্প করছে। তো সাইডের যে বাড়তি অংশগুলো ছিল ফয়েল পেপারে সেটা আমি একটু ছিঁড়ে দিয়েছি, আর বাড়তি অনেকটাই বেঁচে গিয়েছিল এই মিশ্রণটা। এখন আমি ওয়ান টাইমের যে জারগুলো হয় সেটাতে এটা দিয়ে দিচ্ছি, আর এখন হচ্ছে আমি ফয়েল পেপার দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও মুড়ে নিয়েছি। আর বাসায় তো কাঠি ছিল না, যা ছিল সেটা দিয়ে আমি এটাকে একটু মানে এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আর এখন হলো আমি ডিপ ফ্রিজে এটা ১২ থেকে ১৪ ঘন্টার জন্য রেখে দিব। তো আমার অনেকটা সময়ই রেখে দিয়েছিলাম, কারণ আমি যখন এটা দিয়েছিলাম তখন ছিল রাত ১০টা, আর যখন বের করেছিলাম সেটা ছিল পরের দিন প্রায় দুপুর ১২টা। আর এই যে হাতের সাথে একটু ঘষা দিলেই কিন্তু এটা খুব সুন্দর করে বের হয়ে আসছে। পানির মধ্যে রাখার কোনোই দরকার নাই, একটু হাতের সাথে ঘষে নিলেই এটা খুব সুন্দর করে বের হয়ে আসছে। আর দেখতেই পাচ্ছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর আমার বাচ্চারা তো এটার উপরে একদম বানানো মাত্রই ঝাঁপিয়ে পড়েছিল। তো রেসিপিটা ভালো লাগলে চট করে একটা শেয়ার করে নিজের ওয়ালে রেখে দিতে পারেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।